পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণ, এই ঘটনার পর থেকে এবার তৎপর পুলিশ। দেখা গেল এলাকায় এলাকায় মাইকিং করতে এবং সচেতনতার প্রচার করতে পুলিশের তরফ থেকে। এমনকি এটাও বলা হলো, যদি কেউ আইন অমান্য করে বাজি মজুত রাখে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব, যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো। পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু এখনো পর্যন্ত শিশু সহ 8 জনের, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে কার্যত মৃত্যু মিছিল দেখল পাথর প্রতিমার ঢোলাহাটের মানুষজন। এখনো বিস্ফোরণ স্থলের আশেপাশে চাষের জমিতে বস্তা এবং বালতি ভর্তি বাজি পড়ে আছে যেখানে সেখানে। এই ঘটনার পর ডায়মন্ড হারবার জেলা পুলিশের বজবজ থানার উদ্যোগে বাজি দুর্ঘটনা রুখতে সচেতনতা মাইকিং। বজবজের বাজি বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে পুলিশের মাইকিং করে সচেতনতা প্রচার। বেআইনিভাবে নিষিদ্ধ বাজি বাড়ির মধ্যে মজুত করে রাখা যাবে না। মজুত করে রাখা বাজিতে ঘটতে পারে দুর্ঘটনা। কোনো ব্যক্তি সরকারি নিষেধ অমান্য করে বাড়িতে অথবা জনবহুল জায়গায় বাজি মজুত রাখে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। বজবজ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এত অঞ্চলের সমস্ত বাজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অবৈধভাবে কেউ বাজি মজুত করবেন না, ইহা আইনত দণ্ডনীয় অপরাধ। ডায়মন্ড হারবার জেলা ও মহেশতলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এত অঞ্চলের সমস্ত বাজি ব্যবসায়ীদের জানানো যাইতেছে যে অবৈধভাবে বাজি তৈরি এবং বাজির মালামাল মজুত করিবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। পাথর প্রতিমার ঘটনার পর আতঙ্কে রয়েছে বাজি ব্যবসায়ীরা। দেখুন, এই সচেতনতা যে প্রচার এটা সারা বছর ধরেই হয়। মহেশতলা থানা, বজবজ থানা করে বিভিন্নভাবে তারা ব্যবসায়ীদের সচেতন করে যে বেআইনিভাবে কেউ বাজি তৈরি মজুত করবে না, বিশেষ করে ঘরে। তো সেটা আমাদের এখানে প্রায় বন্ধ, ঘরে বাজি আমাদের এখানে প্রায় হয় না। এবং গতকালের ঘটনা খুবই দুঃখজনক। গতকালে যে ঘটনা ঘটেছে তার জন্য তো নয়, আমাদের এখানে এমনি দোকান পাশারি বন্ধ আছে। পাশাপাশি দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তিনি ঘুরে দেখেন এলাকা, কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন কোনো লাইসেন্স ছিল না তাদের, প্রশাসনের মদতে চলত এই বাজি কারখানা। নিরপেক্ষ তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। প্রশাসনকে দিয়ে তদন্ত করলে সত্য ঘটনা চাপা পড়বে। হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করলে আসল রহস্য বেরোবে। দত্তপুকুর বলো, বলো, এখানে সর্বত্রই এই ঘটনা ঘটছে। প্রশাসন জানতো না এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসড়ার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরই রমরমিয়ে ব্যবসা চলে কীভাবে। প্রশাসন জানতো। আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না। চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না। আমরা যেটা দাবি করছি হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক। আর এই পরিবারে যে কজন বেঁচে আছে তাদের রক্ষার্থে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আর এই ধরনের ব্যবসা যাতে বন্ধ হয় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শুধু সাধারণ মানুষের সচেতনতার কথা বলে লাভ হবে না। সরকারের দায়িত্ব অস্বীকার করে লাভটা কি হচ্ছে?